তুমি কি ভিসা লাগাইতে দিছো? কসম করে বলছো ভিসা লাগাইতে দিছো? খুদার কসম তুমি ভিসা লাগাইতে দিছো? তাহলে তুমি কাল আমার সাথে প্রতিনিয়ত 2 নম্বরই করছো কে? 2 নম্বরই করছে। তুমি একটু ঠান্ডা হও। ছিলেন একজন পুরুষ, কিন্তু ভালোবাসার মানুষটির কথায় পাল্টে ফেললেন নিজের প্রকৃতি প্রদত্ত পরিচয়। প্রেমিকের দেয়া বিয়ের প্রতিশ্রুতিতে বিদেশ গিয়ে 2 বার সার্জারি করে পুরুষ থেকে হলেন নারী। রাজশাহীর বাঘা উপজেলার মোহাম্মদ ফিরোজ আহমেদ শৈশবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বন্ধু বিপ্লবের সঙ্গে। শর্ত ছিল একসঙ্গে ঘর বাঁধতে হলে ফিরোজকে হতে হবে নারী। 2024 সালে ভারতে গিয়ে 2 দফা বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে নিজের সত্তাকেই বদলে ফেলেন ফিরোজ। তবে দেশে ফিরে জানতে পারেন বরিশালের ধান গবেষণা রোড এলাকায় অন্য একজনের সঙ্গে সংসার পেতেছেন প্রেমিক বিপ্লব হোসেন। অভিযোগ উঠেছে পেশায় নৃত্যশিল্পী ফিরোজ নিজের জমানো টাকা ও সম্পদ বিক্রি করে 50 লাখ টাকা তুলে দিয়েছিলেন বিপ্লবের হাতে। আমাদের আসলে ছিল যে আমরা একসঙ্গে দেশের বাইরে চলে যাব। তার বাবাও বলছে যে হলো এই দেশে যেহেতু থাকা সম্ভব না, তাদেরও মান সম্মান আছে, তারা ফ্যামিলিগত ভাবে সবাই জানে। তার ছোট ভাই বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, সে বিয়ে করে নাই, সে আমার জন্য বিয়ে করে নাই। একবার দিচ্ছি 15 লাখ টাকা, যখন সে ফ্ল্যাট মানে ঘর তৈরি করে, ফ্ল্যাট বাড়ি দোতলা, তখন একবার দিচ্ছি 15 লাখ টাকা, আর 5 লাখ টাকার আমি কিস্তিটা নিচ্ছি তার। তাহলে 20 লাখ টাকা, আর 30 লাখ টাকা আমি তার যাওয়ার সময় ক্যাশ টাকা দিচ্ছি। আমি নাকি তার অফিস থেকে অনেকগুলো গোন্ডা নিয়ে নাকি পিস্তল ঠেকায়, আজকে যে মীমাংসাতেও সে উল্লেখ করছে মাথায় নাকি পিস্তল ঠেকায় তাকে নিয়ে আসছি। তুমি কি কোরআন শরীফ সুই আমাকে মানে বউ হিসাবে মানিয়ে লিসালা? তাই বলো কোরআন শরীফ সুই তোমাকে বলছিল যে আমরা একসাথে থাকবো। হ্যাঁ, আমাকে বউ বলনি, আমি হ্যাঁ বউ হিসাবে মানিয়ে লিসালা কিনা? আচ্ছা, তোমাকে এই যে এত বছর আমি তোমার পিছনে খরচা করছি কেন? যে তুমি আমার স্বামী খরচের বিষয় না, আগে আমার কথা শোনো। তুমি আমার স্বামী, তুমি আমার কোরআন শরীফ মসজিদে কথা দাওনি, মসজিদ ছ কথা দাওনি, দিছো কিনা এদিকে তাকাই বলো। তুমি দিছো, ঠিক আছে। তে তোমার সাথে যখন তোমার আরেক জায়গায় সম্পর্ক ছিল, আরেকজন পেটে বাচ্চা এনে দিলা, ওই নাম হলো টুনি, তো ওর পরে তোমাকে তো একটা অপশন বাইসতে নিতে বলছো না, হয় আমার সাথে নাই ওর সাথে। তোমার সাথে কি আমি রিলেশন ভাঙিয়ে দিছিলাম? দিছিলাম। তুমি কি আমার পা ধরেছিলা? তাই বলো, হ্যাঁ জোরে বলো না, হা করো না। আচ্ছা ছিলা, ভালো কথা। তো হলো তুমি আমাকে ঠকালে, মানে ইন্ডিয়ায় আমাকে পাঠাইলা, তুমি বললে আমার সাথে একসাথে মরার আগ পর্যন্ত থাকবো, বলোনি? না না না, আগে বলো। বলছো কিনা? হ্যাঁ বলছো। আচ্ছা, তুমি এখন আমার ক্ষতিপূরণ দিবা, তুমি আমাকে তাই বলেছো সব। আমার যত ক্ষতি করছো তুমি তত ক্ষতিপূরণ দিবা। এদিকে ফিরোজের সঙ্গে সম্পর্ক ও অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন বিপ্লব। উল্টো ফিরোজ তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করেছেন বলে দাবি তার। পুলিশ বলছে বিষয়টি নিয়ে উভয় পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। ওর সাথে আমার ক্লাস 9 থেকে পরিচয়, একটা ভালো একটা বন্ধুত্ব সুসম্পর্ক হয়। এরপর আমরা ঢাকায় আসি, একসাথে অনার্সে পড়ি, এবং সেই সময় থেকে আমি চাকরি করি, পাশাপাশি পড়াশোনা করি, এবং সেই বন্ধুত্বের সুযোগে তার সাথে আমার একটা সম্পর্ক, ওর ট্যাপে ফেলায় আমার সাথে একটা সম্পর্ক তৈরি করে নেয়। নেওয়ার পরে আমি যখন রিয়েলাইজ করতে পারি না ওর সাথে তেমন থাকতে গেলে বা করতে গেলে সমস্যা সৃষ্টি হচ্ছে, আমি তার কাছ থেকে চলে আসার চেষ্টা করছি। আসার পরে ও বিভিন্ন সময় বিভিন্ন সিন ক্রিয়েট করছে, গলায় রশি দিবে, আমাদের ফাঁসাই দিয়ে যাবে। সে আমাদের বলে যে আমি যদি তার সাথে সম্পর্ক না রাখি তাহলে আমার ক্ষতি করার চেষ্টা করবে, এবং সেই জন্যই ও এগুলো স্ট্যাম্প আমার ব্ল্যাকমেল করে স্ট্যাম্প করে নিচ্ছে, আমার কাছ থেকে টাকা দাবি করছে। যেহেতু এটা অধর্তব্য অপরাধ, এটা তদন্ত করার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি প্রয়োজন। তো আমাদের যে আইও, উনি অনুমতির জন্য আবেদন করেছেন আদালতে, কিন্তু বাদীর আবার সরাসরি হাজির হতে হয়। তো যেহেতু উনি হাজির হয় না, এবং উনি আইওকে বলে গেছে যেহেতু বিষয়টা আমার সাভারের, আমার অনেক টাকা, আমার এই ট্রান্সফরমেশন অনেক টাকা খরচ হয়েছে, আরও টাকা তার কাছে পাই, আমি এই বিষয়ে আদালতে বা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার এলাকায় যাচ্ছি। তাদের মধ্যে স্কুল জীবনের শুরু এই প্রেমের সম্পর্ক ছিল 17 বছর। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।